আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার চিকেন টিকিয়া কাবাব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই কাবাবটি তৈরি করা যায়, আর আপনারা এই কাবাবটি ইফতারেও রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। আর এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখন একটি কড়াইতে পরিষ্কার করা হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপর বুটের ডাল নিয়ে নিয়েছি। এই বুটের ডালগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এরপর আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কাবাব মশলাও অ্যাড করতে পারবেন। এরপর মেশানো হয়ে গেলে সবগুলো উপকরণকে ভালোভাবে কড়াইতে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কড়াইতে লেগে লেগে আসবে, তখনই পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর পানিটা এরকমভাবে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ ভালো মতো রান্না করার পর পানিটা সুন্দর মতো শুকিয়ে এলে এবং মাংস ও ডালগুলো সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখে নিন সুন্দর পানিটা টেনে গেছে। ঠান্ডা করে একটি ব্লেন্ডার জার অথবা শিলপাটার সাহায্যে বেটে নেব। এখন আমি মাংসগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ কুচি। দুটোই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর অ্যাড করব ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দেব একটা কাঁচা ডিম। এটা দিলে সুন্দর একটা বাইন্ডিং আসে এবং সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে ডিমের একটা বাজে স্মেল ওইটা লাগবে না। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে সব কিছু ভালো মতো মিশিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। মিশ্রণটিকে একটু করে হাতে নিয়ে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে হাতে একটু চাপ দিয়ে শেপ দিয়ে নিতে হবে। দেখে নিন, আর কিনারগুলো ভালো মতো সেট করে দিতে হবে যাতে করে না ফেটে যায়। তো আমার কাবাবটি তৈরি হয়ে গেল। এভাবে করে আমি আরও একটি কাবাব দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে বানাতে হবে। এরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আপনারা চাইলে এভাবে অনেক দিনের জন্য ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। এখন আমি এখান থেকে আপনাদের কিছু ভেজে দেখাবো। প্রথমে একটা প্যানে তেল গরম করে একটা করে কাবাব দিয়ে দিব। কাবাবগুলো দিয়ে ভালো মতো উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হয়ে আসবে। দেখে নিন আমার কাবাবগুলো সুন্দর কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার মজার টিকিয়া কাবাব। আর এখানে যে সসটি দেখতে পাচ্ছেন, এই সসটি আমার চ্যানেলে রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।